দর্শক এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের কাছে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, সুষ্ঠু নির্বাচনে ৩ বাধা, অবৈধ অস্ত্র, নাশকতা ও দলীয় কোন্দল। এছাড়া রয়েছে ভোটের আগেই প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। যুগান্তরে আরও রয়েছে করাইল বস্তিতে ভয়াবহ আগুন, ৫ ঘন্টায় নিয়ন্ত্রণে। আরেকটি শিরোনাম, রঙিন ব্যালটে একই দিনে গণভোট, অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। এছাড়া রয়েছে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার। দর্শকের পরে রয়েছে দৈনিক সমকাল। ভোটের আগে পুলিশের ৪ স্তরে রদবদল, ওসি পদায়নও লটারিতে। এছাড়া রয়েছে পেশাজীবী সংগঠনে নির্বাচন নিয়ে অনীহা। এছাড়া রয়েছে করাইল বস্তিতে ফের আগুন, পুড়ে ছাই কয়েকশো ঘর। দর্শক এরপরে রয়েছে দৈনিক আমার দেশ। গুমের দুঃসহ ক্ষত নিয়ে নির্বাচনী মাঠে, রঙিন ব্যালটে গণভোট, ব্যাপক প্রচার চালাবে সরকার, ইসি, অধ্যাদেশ অনুমোদন। এছাড়া রয়েছে একটি মন্তব্য প্রতিবেদন, লিখেছেন মাহমুদুর রহমান, যার শিরোনাম হাসিনার বোঝা নিয়ে উভয় সংকটে ভারত। দর্শকের পরে রয়েছে দৈনিক প্রথম আলো, তাদের শিরোনাম দেশে দরিদ্র ৩,৬০,০০,০০০, বিশ্বব্যাংকের প্রতিবেদন। বাংলাদেশ দারিদ্র্য কমানোর দিক থেকে বিশ্বে সুনাম কুড়িয়েছিল, কিন্তু এখন পেছন দিকে হাঁটছে। দর্শক এছাড়া রয়েছে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। গণভোটের ব্যালট পেপার হবে রঙিন। এ প্রসঙ্গে রয়েছে গতকাল দুপুরে গণভোট আয়োজনের লক্ষ্যে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, পরে রাতে অধ্যাদেশ জারি করা হয়। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তাদের শিরোনামে দেখতে পাচ্ছি গণভোটের ব্যালট রঙিন থাকবে, পোস্টাল ভোটও, গণভোটের অধ্যাদেশ জারি, ৪ প্রস্তাবে একটি প্রশ্ন, হ্যাঁ অথবা না। ইসি প্রয়োজনীয় পরিপত্র জারি করবে। কেন্দ্রে গণভোট স্থগিত হলেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফল ঘোষণা করতে পারবে ইসি। দর্শক এছাড়া রয়েছে পর্যবেক্ষকরা রাজনীতিতে জড়ালে সবকিছু ড্যামেজ হয়ে যাবে, জানিয়েছেন সিইসি। কালের কণ্ঠে আরও রয়েছে দারিদ্র্য ঝুঁকিতে সোয়া ৬ কোটি মানুষ। এছাড়া ৪৭তম বিসিএস প্রসঙ্গে রয়েছে পরীক্ষার্থীদের লাঠি পেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড, শাহবাগ রণক্ষেত্র। আরেকটি শিরোনাম, দেশ গঠনে ইএমই কোরের ভূমিকা প্রশংসনীয়, এমনটি জানিয়েছেন সেনাপ্রধান। এরপরে রয়েছে দৈনিক আজকের পত্রিকা, মিত্র ঠেকাতে কৌশলী বিএনপি, ভোটের প্রচার। এই প্রসঙ্গে রয়েছে বিএনপির নেতাদের অভিযোগ, জামায়াতে ইসলামী ভোটের জন্য ধর্মকে ব্যবহার করছে। ৭১ প্রশ্নে জামায়াতকে কাবু করার চেষ্টায় বিএনপি, নতুন কৌশল ঠিক করে লিফলেট বিতরণ করার পরিকল্পনা করছে বিএনপি। সবশেষ রয়েছে দৈনিক বণিক বার্তা, বাপেক্সের গ্যাস সরবরাহ গত ১.৫ বছরে কমেছে ৩৩% বেশি। এছাড়া নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে যাচ্ছে কিনা জানা যাবে ৪ ডিসেম্বর।